আজকে আমাদের টপিক হচ্ছে নারীর ক্ষমতায়ন অর্থাৎ ওম্যান এম্পাওয়ারমেন্ট। আমরা আজকে সেখানে আলোচনা করব অর্থনৈতিক দিক, রাজনৈতিক, শিক্ষার ভূমিকা, লিঙ্গ, এমসিকিউ প্রশ্ন প্লাস উত্তর, তার সাথে থাকছে কি পয়েন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। এইবার এগুলো তো পড়বই, কিন্তু আমরা পড়বো হচ্ছে নোবেল পুরস্কার কিংবা জ্ঞানপীঠ, ঠিক আছে? আর তাছাড়া অলিম্পিক ক্ষেত্রে যেসব মহিলা প্রথম স্থান অধিকার করেছে তাদের ক্ষেত্রে আমরা আজকে জানবো। তো তোমাদের জন্য চলে এসেছে ওম্যান এম্পাওয়ারমেন্টের কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে মহিলাদের জন্য ওয়ান স্টপ সেন্টার স্কিম কোনটির দ্বারা আরম্ভ করা হয়? এর সাথে রয়েছে কিছু কি পয়েন্ট এবং ইনফরমেশন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে 2021 সালে অক্টোবরে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এটির পাইলট প্রকল্প চালু করেছেন। যে সমস্ত দুর্বল শিশুরা তাদের একমাত্র বা উভয় পিতামাতাকে কোভিড-19 হারিয়েছেন তাদেরকে কত পরিমাণ আর্থিক সহায়তা করেছেন সরকার, অর্থাৎ 2000 টাকা। এর সাথে রয়েছে কিছু কি পয়েন্ট। কাকে মধ্যপ্রদেশের বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান 2020 থেকে 2021 ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে? এর সাথে রয়েছে কিছু কি পয়েন্ট, তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, মহিলা বা শিশু উন্নয়ন মন্ত্রক মহিলার হাট চালু হয়েছে কোনটির সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে নারী উন্নয়নের সমর্থক করা। নেক্সট কোশ্চেন, কোন সমস্যাগুলি ইউএনআইসিইএফ শিশুর সুরক্ষা কর্মসূচির লক্ষ্য? শিশু শ্রম, শিশুর প্রচার, এগুলোই উত্তর। নেক্সট, কোন রাজ্যে সরকার মাঝি কন্যা ভাগ্নেশ্রী প্রকল্প একটি সংশোধিত নীতি অনুমোদন করেছে? নেক্সট কোশ্চেন, ইউএনআইসিইএফ এর পূর্ণ রূপ কি? নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় বাজেট 2018 বলা হয়েছিল যে উজ্জ্বলা যোজনার বিনামূল্যে এলপিজি সংযোজক প্রকল্পটি কোনটি মহিলাটির কাছে প্রসারিত করা হবে? উত্তর 8টি। নেক্সট কোশ্চেন, কৌশলা 2018 প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এখানে দুটো বিবৃতি রয়েছে, কিন্তু উত্তর হবে 2 নম্বরটি। এর সাথে রয়েছে কিছু কি পয়েন্ট। 10 নম্বর, জেলা মহিলা সহায়ক সমিতির চেয়ারম্যানকে জেলা প্রমুখ। নেক্সট, বেটি বাঁচাও বেটি পড়াও বিবিবিপি কবে চালু হয়েছে? 2015-তে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়ুন। নেক্সট, গরিমা বালিকা সংরক্ষণ এর সংরক্ষণ যোজনার কোনটির সঙ্গে সম্পর্কিত? গরিমা বালিকা হলো একটি যোজনা, তোমরা এটা পড়লে বুঝতে পারবে।
এবার আমরা দেখে নেব কিছু ছবি যেগুলো আমাদের নারী উন্নয়ন বা প্রশংসার ক্ষেত্রে। এদিকে ডান দিকে জাপানে রয়েছে প্রধানমন্ত্রী এবং বাম দিকে রাষ্ট্রপতি আমেরিকার। এবার আমরা দেখে নেব ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত নারীদের অধিকার এবং সুরক্ষা। এখানে কিছু রাইটস রয়েছে, তো আর্টিকেল বা ধারা তোমরা যেটা বলবে। তো আমি বলবো যে এখানে 14 থেকে 51 পর্যন্ত যে ধারাটা রয়েছে সেটা তোমরা পড়তেই পারো, তার বেশি পড়ার প্রয়োজন বোধ নেই, এটা আমি মনে করি। 51 পর্যন্ত পড়লেই হবে আর্টিকেল। নেক্সট কিছু কোশ্চেন রয়েছে। ICDS কথাটি পুরো নাম কি? নেক্সট, ICD হলো একটি, ICDS ধারাটি কথা থেকে এসেছে। IDS প্রকল্পটি কবে চালু হয়? IDS প্রকল্পের শিশুদের বয়স ধরা হয়। পশ্চিমবঙ্গের কোথায় IDS প্রকল্প চালু হয়? IDS প্রকল্প শিশুকে যে প্রাক আর শিক্ষা দেওয়া হয় সেটি হলো। তোমরা একটু দেখে নিও, এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু পরীক্ষায় বা ওম্যান এম্পাওয়ারমেন্টের বড় কোশ্চেন তো রয়েছে, কিন্তু কল্যাণ ইউনিভার্সিটি যে কলেজে যে এমডিসি পেপার রয়েছে, তো সেখানে এমসিকিউ প্যাটার্নেই পরীক্ষা হবে। এই জন্য আমি এমসিকিউ প্যাটার্নকেই তুলে ধরেছি তোমাদের জন্য, এবং এটা তোমাদের কাছে খুব সুবিধার বা লাভবান হবে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো, পজ করে খাতায় লিখে নিতে পারো। এবার আমি যে মেন টপিকের কথা বলছিলাম সেটি হলো পশ্চিমবঙ্গের মহিলা। এখানে প্রথম শহীদ মহিলা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, জেলাশাসক, যেগুলি প্রথম স্থান অধিকার করেছে যে মহিলাগুলি, তাদের নাম দেওয়া রয়েছে। এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এগুলো এমসিকিউতে আসতে পারে। নেক্সট রয়েছে বিশ্বের প্রথম মহিলা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এখানে আমি ফার্স্ট ইন্ডিয়ান মেলও দিয়েছি, যদি তোমাদের প্রয়োজন হয় যে লাগতে পারে তোমরা নিতে পারো বা লিখতে পারো। নেক্সট এখানে রয়েছে প্রথম ভারতীয় মহিলা। এই
এই চারটে ফলো করতে পারো তোমরা। হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো।